এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে যেই জেলাগুলোতে আমি তুলনা করে দেখেছি মেয়ে ডিসিরা অধিকাংশ ক্ষেত্রে ছেলে ডিসিদের থেকে বেশি সক্ষমতা দেখাচ্ছে, কারণ তাদের এমন স্কিল আছে যে তারা নেগোশিয়েট ভালো করতে পারে। কাজে আমাদের বুঝতে হবে যে ছেলেদের আর পুরুষ আর নারীদের কিন্তু অ্যাবিলিটিস কিছু ডিফার করে। জেন্ডার সমতা বললে এটা অস্বীকার করা যাবে না। কিছু বিভিন্ন হাউ আওয়ার ব্রেইন ওয়ার্কস, এটা সাইন্টিফিক্যালি মেয়েদের ছেলেদের ডিফারেন্টলি, আমাদের ব্রেইন একরকম, পুরুষদের ব্রেইন একরকম, ছেলেদের ব্রেইন একরকম। এগুলো সম্বন্ধে আমার বাসায় অনেক বই আছে, কারণ আমার স্ত্রী জেন্ডার বিষয়ে গবেষক ছিলেন। কিন্তু সেটা রেকগনাইজ করেই দেখা যায় যে অনেক ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, নেগোসিয়েশনের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে ভালো করে। আবার অন্যান্য অনেক ক্ষেত্রে ফিজিক্যাল বিষয়ে বা যেখানে বেশি জোর করে আদায় করতে হয় সেখানে ছেলেরা বেশি পারে, এটা কিছু করার নেই। আমাদের দেশে যে উন্নয়ন হয়েছে সেটাকে বাংলাদেশের তো বা আর্থসামাজিক সূচকগুলোতে অনেক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নগুলোতে একটা প্রচন্ড বৈপরীত্য আছে। এটাকেও আমাদের এটা সম্বন্ধে আমাদের আরো বেশি প্রচার করা উচিত, আমাদের আরো বেশি সচেতনতা তৈরি করা উচিত। সেটা হলো বাংলাদেশ খুব গর্ব করে যে আমাদের শিশু মৃত্যুর হার আমাদের মতো দেশের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে দ্রুত গতিতে কমেছে, আমাদের মাতৃ মৃত্যুর হারও এখন কমছে, আমাদের মেয়েরা সবচেয়ে বেশি অন্য আমার সমতুল্য দেশের তুলনায়, এবং ছেলেরা এই দেশের আমাদের ছেলেদের থেকেও মাধ্যমিক পর্যায়েও মেয়েরা বেশি যায় ছেলেদের থেকে। তারপর আমাদের পপুলেশন গ্রোথ রেট, জন্ম হার, এটা অন্যান্য সমতুল্য দেশের তুলনায় অনেক কমে গেছে, যে কারণে শিশু মৃত্যুর হার কমে গেছে বলে আমাদের যে গড় আয়ু, এটা প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায়, অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায়, ভারতের তুলনায় আমাদের বেশি। এই সবগুলা সম্ভব হয়েছে যে বাড়িতে ডায়রিয়ার যে ট্রিটমেন্টটা, ওরাল স্যালাইনের যেটা ব্র্যাক, এর ফলে বাড়িতেই তৈরি করা হয়। তারপর কন্ট্রাসেপটিভ অ্যাডপশন, সোশ্যাল মার্কেটিং অফ কন্ট্রাসেপটিভস, এটা বাড়িতে বাড়িতে মহিলা কর্মীরা গিয়ে মহিলাদেরকে এটা রিচ করেছে। এবং মেয়েদের স্কুলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু মায়েরাই বেশি উদ্যোগী হয়েছে। কাজে এই সবগুলো, এবং এই যে আমাদের টিকাদান, এটাও দেখবেন যে সব জায়গাতে মারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে টিকাদান করতে, এবং এগুলোর জন্যই তো আমাদের শিশু মৃত্যুর হার এত কমেছে, এবং শিশু মৃত্যুর হার কমাতে ফার্টিলিটি রেট কমেছে, মেয়েরা বেশি করে ঘরের বাইরে কাজ করার সুযোগ পাচ্ছে, সবকিছু মিলে একটা সিনার্জি অফ অল দিস থিংস। কিন্তু এগুলো সবই হয়েছে ইংরেজিতে যাকে আমরা বলি দ্য ইউজিং দ্য এজেন্সি অফ ইন্ডিভিজুয়াল উইমেন উইদিন দ্য হাউসহোল্ড। বাড়ির ভিতরে একটা মহিলা তার নিজের উদ্যোগে তিনি এগুলো করেছেন, তার নিজের পরিবারের কল্যাণের জন্য এবং শিশু তার বাচ্চাদের কল্যাণের জন্য। কিন্তু যেখানেই এই এজেন্সিটা ওই নারীর হাতে নাই, সমাজের হাতে, একটা ওই কমিউনিটির হাতে, the interventions where we need the agency of the society or the community, সেখানেই আমরা একদম পিছিয়ে আছি।